এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া লুডুসের একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে লুডুসের এই রেসিপিটি করে নেওয়ার জন্যে আমি বেশ কিছু আলু পিস করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি সিম, অল্প কিছুটা ফুলকপি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি বেশ কিছু পুঁইশাকের পাতা। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়ে লুডুস করার জন্যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আপনিও আপনার পছন্দ অনুযায়ী সবজি দিয়ে লুডুসটা করে নিতে পারেন। ইস্কন মন্দির থেকে এক প্যাকেট লুডুস আমি কিনে নিয়ে এসেছিলাম। এই থেকে আমার ঠিক যতটা দরকার আমি ওইটুকু নিয়ে রান্না করে ভিডিওটি শেয়ার করেছি। রেসিপিটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেওয়ার জন্য একটি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। জল মিডিয়াম গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পিস করে নেওয়া আলু। আলুগুলো দিয়ে দেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে রাখা ফুলকপি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি পিস করে নেওয়া সিম। মিডিয়াম লো আঁচে রেখে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো মিডিয়াম টাইপ সিদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পিস করে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপিগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে যখন প্রায় সিদ্ধ করে নেওয়া শেষ, এখন দিয়ে দিচ্ছি পুঁই পাতা। পুঁই পাতাগুলো দিয়ে নিয়ে সবজিগুলো আরও বেশ কিছুটা সময় খুব ভালো করে আমরা সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া শেষ, জল ঝরিয়ে সবজিগুলো আমি তুলে নিচ্ছি। অপরদিকে আরেকটি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা জল। জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 চামচ তেল। তেল কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে। এখন আমরা লুডুসগুলো সিদ্ধ করে নিব। তেল দিয়ে নিলে একটা লুডুস আরেকটা লুডুসের সাথে মিশে যায় না, এতে লুডুসগুলো খুব ভালো ঝরঝরে থাকে। এর জন্যে তেল কিন্তু অবশ্যই দিতেই হবে। জলে বলক চলে আসলে আমি লুডুসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 70% মতন লুডুসগুলো আমি সিদ্ধ করে নিব। লুডুসগুলো আমাদের খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া শেষ। চুলা বন্ধ করে এখন দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে নেওয়া জল। ফ্রিজ থেকে বের করে নেওয়া জলটা দিয়ে দিলে লুডুসগুলো কিন্তু খুব ভালো ঝরঝরে হয়, খেতে অনেকটা ভালো লাগে। এর জন্যে ফ্রিজ থেকে বের করে নেওয়া জলটা দিয়ে নিয়েছি। কড়াই থেকে লুডুসগুলো জল ঝরিয়ে তুলে নেওয়ার পর একটি বড় গামলায় ফ্রিজ থেকে বের করে নেওয়া ঠান্ডা জল দিয়ে লুডুসগুলো আমি ধুয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে তুলে নিব। সম্পূর্ণ নিরামিষভাবে লুডুসের এই রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি।
গরম তেলে দিয়ে দিচ্ছি একটি শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে নিয়ে বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন সিদ্ধ করে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। বেশ অনেকটা সময় নিয়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে দেওয়ার পর চুলার আঁচ একই রকম রেখে আমি সবজিগুলো কিছু টাইম ভেজে নিচ্ছি। সব মশলা দিয়ে দেওয়ার পর সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো মিডিয়াম লো আঁচে রেখে সব সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। নুডলসগুলো কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সবজিগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরও মনে হচ্ছিল অল্প একটু লবণ লাগবে, এর জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন। মিডিয়াম লো আঁচে রেখে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু এখন খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে রান্নাটা আমি করে নিচ্ছি। আমাদের কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা ঠিক এই টাইমে দিয়ে দিলেই কালারটাও ভালো থাকে, খেতেও কিন্তু ঝাল ঝাল হয়। এর জন্যে এই অবস্থাতেই কাঁচামরিচটা আমি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। চুলার আঁচ কিন্তু এখন আমি আরও বেশ কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। নুডলসটা খেতে আরও সুস্বাদু, দেখতে আরও সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। শুকনা মরিচ খালি কড়াইতে ভেজে নিয়ে পাটায় পিষে চিলি ফ্লেক্স করে নিয়ে দিয়ে দিয়েছি। একদম লো আঁচে রেখে 1.5 থেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। আমাদের কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে নুডলস করে নেওয়া শেষ। এখন আমরা চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া নুডলসের এই রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।